একঘেয়ে ডিম ভুলে যান। আজ বানাচ্ছি এমন এক ডিম পোস্ত ভাপা যা দিয়ে খেলেই 3 প্লেট ভাত শেষ হয়ে যাবে। যারা পোস্ত খেতে ভালোবাসো তারা একবার হলেও এই ডিম পোস্ত ভাপাটা ট্রাই করবে। কতটা সুস্বাদু হয় তোমরা খেয়ে নিজেরাই রিভিউ দেবে। আজ এমন এক দুর্দান্ত রেসিপি শেয়ার করলাম যেটা সেভ না করে রাখলে পরে কিন্তু মিস করবে। তার জন্য প্রথমে আমি 8টা ডিম সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা শিলপাটায় 3 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা সর্ষে, 5-6টা কাঁচা লঙ্কা, 8-10টা চীনাবাদাম, সাথে আমি 8-10 কোয়া রসুন দিয়ে একটা মশলার পেস্ট করে নেব। এখন একটা টিফিন বক্সে সেই মশলার পেস্ট ও বাটি ধোয়া জল, স্বাদমতো লবণ, হলুদ, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি ও 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমি কড়াই সাদা তেল গরম করে একে একে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো লাল করে ভেজে তুলে নেব। এবার সে ভাজা ডিমটা আমি পোস্তর মিশ্রণের মধ্যে একে একে সবগুলো ডিম দিয়ে দেব। এখন সে ডিম ভাজা তেলের মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আমি লবণ দিয়ে একটু লাল করে ভেজে নেব। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ ছিল, এই জন্য আমি আলাদা করে আর দেইনি। পেঁয়াজটা এভাবে লাল হয়ে আসলে একটা হাতার সাহায্যে পেঁয়াজটাকে তুলে আমি ডিমের মধ্যে দিয়ে দেব। সাথে আমি ডিম ও পেঁয়াজ ভাজার তেলটাও আমি ডিমের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দেব। ওপর থেকে সামান্য পরিমাণ সরিষার তেল ও 2টো কাঁচা লঙ্কা কুচি করে টিফিন বক্সের মুখটা আমি লাগিয়ে দেবো। এখন একটা পাত্রে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তাতে উপরে টিফিন বক্সটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ভাপে বসিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস, আমার ডিম পোস্ত ভাপা একদম রেডি। তোমরা অবশ্যই ডিম পোস্ত ভাপাটা বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আরও এমন সহজ ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ।